ইরানের সাথে পরমাণু চুক্তি বিষয়ে আগামী 2 দিনের মধ্যে বড় ধরনের অগ্রগতির আশা করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার সুইজারল্যান্ডে শান্তি আলোচনায় অংশ নেওয়ার উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়ার আগে একথা জানান তিনি। ভ্যান্স বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়াকে এই মুহূর্তে হোয়াইট হাউস সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এদিকে আইআরজিসি হরমুজ প্রণালী বন্ধের দাবি করলেও সেন্টকম জানিয়েছে এই কৌশলগত জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে। শনিবার ইরানের সাথে দ্বিপাক্ষিক শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড যাওয়ার পূর্বে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আগামী 2 দিনের মধ্যে তেহরানের সাথে পরমাণু চুক্তি এবং লেবানন সংঘাতের অবসানে বড় অগ্রগতি সম্ভব। ইসরায়েল হিজবুল্লাহর চলমান লড়াই এই শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে কিনা এমন প্রশ্নে ভ্যান্স জানান, এই মুহূর্তে মূল লক্ষ্য লেবানন থেকে সংঘাতের বিস্তার রোধ ও সীমান্তে স্থায়ী শান্তি নিশ্চিত করা। এর আগে ফক্স নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার ইতিমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছে কারিগরি বিষয় নিয়ে কাজ করছেন। ভ্যান্স বলেন, ইরান যেন দীর্ঘমেয়াদে পারমাণবিক কর্মসূচি পুনর্নির্মাণ করতে না পারে, সেজন্য তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছড়িয়ে নেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চুক্তি নিয়ে রিপাবলিকান সেনেটরদের সমালোচনার জবাবে ভ্যান্স স্পষ্ট করেন, ইরানকে $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল নিঃশর্তভাবে দেয়ার ধারণাটি ভুল। হরমুজ প্রণালী বন্ধের খবরের সংশয় প্রকাশ করে ভ্যান্স জানান, প্রণালীতে এখনো মাইন থাকলেও তা 30 দিনের মধ্যে অপসারণের পরিকল্পনা রয়েছে এবং জলপথটি বন্ধ থাকার কোনো প্রমাণ তার কাছে নেই। লেবাননে বাস্তুচ্যুত খ্রিস্টিয়ানদের প্রসঙ্গে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর প্রচেষ্টায় পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কিছুটা সময় লাগবে। তেহরানের সাথে ওয়াশিংটনের 14 দফা চুক্তিতে সম্মত হওয়া যুদ্ধবিরতিটি শেষ পর্যন্ত টিকে থাকবে বলে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। এদিকে শনিবার সেন্টকম এক্সপোস্টে জানায়, আইআরজিসি জলপথটি বন্ধ ঘোষণার দাবি করলেও হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় 55টি জাহাজ 17 মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল নিয়ে বিশ্ববাজারে প্রবেশ করেছে। এমন উত্তেজনার মধ্যে আলোচনায় এগিয়ে নিতে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক করেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তবে তেহরানের পক্ষ থেকে এসেছে ভিন্ন বার্তা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিপক্ষ দল যদি বাধ্যবাধকতা পূরণে অস্বীকার করে তবে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে। قاعدتاً برای اجراش ما از هر تلاشی که لازم باشه فروگذار نخواهیم کرد، اما همونطور که گفتیم تعهد در مقابل تعهد، در صورتی که طرف مقابل از ایفای تعهدات خودش سر باز بزنه. মোস্তফা আশিক নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।